হ্যালো হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি সেন্টেন্স থাকবে। এগুলোতে ব্ল্যাঙ্ক থাকবে এবং সেই ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে এবং এমসিকিউ পদ্ধতি অনুযায়ী উত্তরগুলো বের করতে হবে। প্রথম সেন্টেন্স হলো বিখ্যাত বাক্য। In the 1960s, the modernist idea that there dash only one authentic style for the modern age dash in favor of the ideas of the plurality of styles. আধুনিকতা সম্পর্কিত ধারণা যে আধুনিকতার শুধু একটি প্রামাণিক স্টাইল থাকা কাম্য। 1960 সালে এই ধারণাটি বাতিল হয়ে যায় অনেক গ্রহণযোগ্য স্টাইলের সপক্ষে। প্রামাণিক স্টাইল একটা থাকবে না, মানে একাধিক থাকতে পারে। এই বাধ্যবাধকতা বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এখানে দুটা ফাঁকা স্থান আছে। দুটো ফাঁকা স্থানে কোন উত্তরটা বসবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা বাতিল হয়ে যায়, ওয়াজ রিজেক্টেড কথাটা আসবে। এটা তো পাস্ট অতীতকালের ঘটনা, ওয়াজ রিজেক্টেড হবে দ্বিতীয় অপশন, এটা বোঝাই যায়। মানে ডি অপশনটাই এখানে সঠিক বলে মনে হচ্ছে। এখানে ডি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে In the 1960s, the modernist idea that there could be only one authentic style for the modern age was rejected in favor of the ideas of the plurality of styles. Second sentence. এটা বিখ্যাত বাক্য। When photography first appeared, some people predicted that it dash the death of painting. যখন ফটোগ্রাফি প্রথম আবির্ভাব হয়, ছবি তোলা, ক্যামেরা দিয়ে বা কোনো কিছু দিয়ে ছবি তোলা যন্ত্র, মানে ইমেজ তোলা, কিছু মানুষ ভবিষ্যৎবাণী করেছিল যে এর কারণে ছবি আঁকার পেইন্টিং শিল্প ধ্বংস হয়ে যাবে। অনেক প্রাচীন কাল থেকে মানুষ রং তুলি দিয়ে মানুষের ছবি আঁকে এবং অন্যান্য অনেক কিছু ছবি আঁকে, এটা ছিল। যখন ক্যামেরার দ্বারা ছবি তোলার পদ্ধতিটা মানুষের কাছে চলে আসে, তখন অনেকে মনে করেছিল যে এই ছবি তোলার পদ্ধতি পাওয়ার কারণে মানুষের ওই পেইন্টিং জিনিসটা এখন আর চর্চা হবে না। এই ধারণার উপরে বাক্যটি নির্ভর। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অপশন, একটি ফাঁকা স্থান, এবং সেখানে দ্যাট ইট the death of painting, it was cause, এই যেরকম ই অপশনে আছে, এখানে ই অপশনই সঠিক। কারণ এখানে ফার্স্ট appeared পাস্ট টেন্সে আছে, তাইলে ভবিষ্যতে ঘটতে যাচ্ছে, তাইলে ঘটতে যাচ্ছে এই জিনিসটা ফিউচার, তাইলে সেটা ইট উড কজ এটাই হবে। এখানে ই অপশনই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে when photography first appeared, some people predicted that it would cause the death of painting. মানে ছবি পেইন্টারদের ছবি আঁকার পদ্ধতিটা আর ভবিষ্যতে কাজে লাগবে না, কেউ এটা ব্যবহার করবে না। In the end, number 3, in the end he admitted that he dashed the fire dash at such a speed. পরিশেষে তিনি স্বীকার করলেন তিনি ভাবতেই পারেননি যে আগুন এত দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। এখানে তিনি স্বীকার করলেন যে he hadn't expected, যে এখানে এই অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে in the end he admitted that he hadn't expected the fire to spread such a speed.
প্রথমটাতে হলো হ্যাড নট এক্সপেক্টেড এবং পরেরটাতে হলো ইনফিনিটিভ, যেরকম টু সহ ইনফিনিটিভ, টু স্প্রেড অ্যাট সাচ এ স্পিড। সেন্টেন্স নাম্বার 4, বিখ্যাত বাক্য। দ্য নেম অ্যাডোনিস ওয়াজ গিভেন dash a stream rising in Mount Lebanon, which runs red dash the soil of the hills after a sudden fall of rain. Mount Lebanon, লেবাননের মানে মধ্যপ্রাচ্যে গাজার কাছাকাছি লেবানন। মাউন্ট লেবাননে যার উৎস এমন একটি নদীকে নাম দেওয়া হয়েছে। মাউন্ট লেবাননে যে নদী উৎস এইরকম একটি নদীকে নাম দেওয়া হয়েছে অ্যাডোনিস। যে নদী হঠাৎ বৃষ্টি পড়ার সময় পার্শ্ববর্তী পাহাড়িয়া এলাকার মাটি মিশ্রিত হয়ে মাটি লাল লাল রঙের পানি সহ প্রবাহিত হয়। অ্যাডোনিস কথার সাথে লাল রঙের একটা হয়তো মিল আছে, আমরা ওই ভাষাটা জানি না। এখানে দুটি গ্যাপে দুটি প্রিপোজিশন বসবে। বাক্যের কনটেক্সট অনুযায়ী was given to a stream, টু আসবে এখানে, এবং রেড উইথ দ্য সয়েল। তো ডি অপশনই সঠিক। এটা প্রথমটায় বসবে টু, দ্বিতীয় ফাঁকা স্থানে বসবে উইথ। এখন পুরো বাক্যটি হচ্ছে the name Adonis was given to a stream rising in Mount Lebanon which runs red with the soil of the hills after a sudden fall of rain. যখন বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে মাটি মানে পানির সাথে মাটি ধুয়ে দিয়ে নদীতে চলে আসে এবং তখন ওই নদীটাকে লাল রঙের দেখায়। সেন্টেন্স নাম্বার 5, এটা বিখ্যাত বাক্য। ইন দ্য ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার, পূর্বে একটা দেশের নাম ছিল প্রুশিয়া, যেখান থেকে এখন অন্য দেশ চলে এসছে। ইন দ্য ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার, balloons were used to maintain the city's contacts dash the outside world dash the siege of Paris. ফ্রান্স ও প্রুশিয়ার যুদ্ধে প্যারিস যখন অবরুদ্ধ ছিল তখন বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ রক্ষার জন্য বেলুনের সহায়তা নেওয়া হয়েছিল। এখানে দুটি গ্যাপে দুটি প্রিপোজিশন বসবে, বোঝাই যায়। প্রথম গ্যাপে বসবে কন্ট্যাক্টস উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, উইথ বসবে, এবং দ্বিতীয় গ্যাপে বসবে ডিউরিং, ডিউরিং এ সিজ, ডিউরিং দ্য সিজ অফ প্যারিস। তাইলে বি অপশনের উইথ এবং ডিউরিং এটি সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে ইন দ্য ফ্রাঙ্কো প্রুশিয়ান ওয়ার balloons were used to maintain the city's contacts with the outside world during the siege of Paris. Sentence number 6, the sustaining role of the family may go unappreciated dash the younger members but the older ones are fully aware dash its value. পরিবারের একটি অব্যাহত ভূমিকা রয়েছে, এই ধারণাটি যুবক যুবতী সদস্যগণ অস্বীকার করতে পারেন, কিন্তু বয়স্ক সদস্যগণ এর মূল্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন থাকেন। এখানেও প্রিপোজিশন বসবে। এখানে প্রথম ফাঁকা স্থানে বাই হওয়ার সম্ভাবনা বেশি, বিতে বাই আছে। এখানে কনটেক্সট অনুযায়ী প্রথম ফাঁকা গ্যাপে বাই এবং দ্বিতীয় গ্যাপে অফ বসাতে হবে, অফ অ্যাওয়ার অফ ইটস ভ্যালু, অফ বসাতে হবে। এখন পুরো বাক্যটি হচ্ছে দ্য সাস্টেইনিং রোল অফ দ্য ফ্যামিলি মে গো আনঅ্যাপ্রিসিয়েটেড বাই দ্য ইয়ঙ্গার মেম্বার্স বাট দ্য ওল্ডার ওয়ান্স আর ফুললি অ্যাওয়ার অফ ইটস ভ্যালু। সেন্টেন্স নাম্বার 7, Wellington's abandonment of an attempt to make a Tory government was not dash due to the threats of civil war dash to the Paris refusal to join a Tory government. ইংল্যান্ডের ঘটনাও মানে এবং নিউজিল্যান্ডের ঘটনা। তো পূর্বে নিউজিল্যান্ড ইংল্যান্ডের একটা কলোনি ছিল। ওয়েলিংটন নিউজিল্যান্ডের রাজধানী। একটি টরি রাজনৈতিক দল
টরি হলো রাজনৈতিক দল, কনজারভেটিভ পার্টি। সরকার গঠনের প্রচেষ্টা বাদ দেওয়া হয়েছিল ততটা গৃহযুদ্ধের ভয়ের কারণে নেওয়া হয়, যতটা পিলের রাজনৈতিক নেতা, পিল একজন রাজনৈতিক নেতা ছিলেন, একটি টরি সরকারে যোগদান প্রত্যাখ্যানের কারণে হয়েছিল। তো এখানে প্রিপোজিশন বুঝবে, এখানে ডি অপশনের উত্তরই সঠিক, ডি। সো মাচ, প্রথম গ্যাপে বসবে সো মাচ ডিউ টু দ্য থ্রেটস অফ সিভিল ওয়ার, কিন্তু প্রকৃতটা ছিল অ্যাজ, যতটা পিলের রিফিউজাল টু জয়েন এ টরি গভর্নমেন্ট। তো পিল তিনি টরি গভর্নমেন্টে যোগদান করতে আগ্রহী ছিলেন না। তো এখানে ডি অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে ওয়েলিংটনস abandonment of an attempt to make a Tory government was not so much due to the threats of civil war as to Peel's refusal to join a Tory government. Sentence number 8. Income tax law can be fitted more closely to the individual taxpayer's ability than dash tax. ইনকাম ট্যাক্স একজন কর প্রদানকারীর সামর্থ্যের উপর যতটা সঠিকভাবে আরোপ করা যায়, অন্য কোনো ট্যাক্স সেভাবে যায় না। অন্য কোনো মানে এখানে এবিলিটি দেন এনি আদার ট্যাক্স, এখানে এ অপশনের এনি আদার হবে, এখানে এ অপশনের উত্তরই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে ইনকাম ট্যাক্স ক্যান বি ফিটেড মোর ক্লোজলি টু দ্য ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার্স এবিলিটি than any other tax. বিখ্যাত বাক্য। Sentence number 9. The occupational psychologist is often regarded by industrialists as being dash academic to serve any practical purpose. শিল্প কারখানার মালিকগণ কর্তৃক অনেক সময় অকুপেশনাল মনস্তত্ত্ববিদদের বাস্তব উদ্দেশ্য পালনের তুলনায় অতিরিক্ত জ্ঞান জাগতিক বলে বিবেচিত হয়ে থাকেন। এখানে টু মাচ মানে শিল্প কারখানার মালিকগণ যে অকুপেশনাল সাইকোলজিস্ট তাদের মানে কর্মচারীদের সংক্রান্ত বিভিন্ন সংক্রান্ত ব্যাপারে তাদের পরামর্শ দিতে হয়, তখন তারা এটাকে তাদেরকে বলে যে আপনারা প্র্যাকটিক্যাল না একাডেমিক, এইরকম কথা বলে থাকে। এখন পুরো বাক্যটি হচ্ছে দ্য অকুপেশনাল সাইকোলজিস্ট ইজ অফেন রিগার্ডেড, প্যাসিভ ভয়েসে আছে বাক্যটি, বাই ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাজ বিং টু মাচ একাডেমিক টু সার্ভ এনি প্র্যাকটিক্যাল পারপাস। সেন্টেন্স নাম্বার 10. In the works of many 20th century dramatists, it is possible to see that the individual writer's ideas and experience, that some of the social and political development of his period. বিংশ শতাব্দীর অনেক নাট্যকারের রচনায় শুধুমাত্র বিভিন্ন লেখকদের ধ্যান ধারণা ও অভিজ্ঞতা প্রকাশ পায়নি, বরং সমসাময়িক কিছু সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিও প্রকাশ পায়। তো এখানে বাক্যটা বিখ্যাত বাক্য, এখানে দুইটা মানে পাকিস্তান আছে, দুটাতে মিলে একটা কোরিলেটিভ বসবে, নট অনলি বাট অলসো, বি অপশনে নট অনলি বাট অলসো, এটাই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে এখানে প্রথমটা বসবে নট অনলি, দ্বিতীয়টা বসবে বাট অলসো, দুই জিনিসই এখানে কাজ। ইন দ্য ওয়ার্কস অফ মেনি 20th century dramatists, it is possible to see not only the individual writer's ideas and experience, but also some of the social and political developments of his period. দুই জিনিসই দেখা যায়। সেন্টেন্স নাম্বার 11. হেনরি টুলৌজ, এটা বিখ্যাত বাক্য, টুলৌজ লাউট্রেক, a French painter who was happy to design posters and to illustrate books. Many modern artists have found it necessary to supplement their incomes in various ways. হেনরি টুলৌজ লাউট্রেক, যিনি একজন ফরাসি পেইন্টার
তিনি আনন্দের সাথে পোস্টার ডিজাইন করেন ও বইয়ের জন্য ছবি আঁকেন। অনেক আধুনিক শিল্পী দেখলেন যে নানা উপায়ে তাদের আয়ের পরিমাণ বাড়ানোর জন্য এটি প্রয়োজন। শুধু পেন্টিং নিয়ে বসে থাকলে হয় না, কারণ অনেক সময় পেন্টিংটার তত মানে কমার্শিয়াল পারপাসটা ফুলফিল হয় না, টাকা পয়সা আয়ের ব্যাপারটা সেভাবে আসে না। এই জন্য তাদের শুধু ইনকাম বাড়ানোর জন্য হালকা ধরনের কিছু কাজ তাদের করতে হয়, করেন অনেক শিল্পীরা, সেই কথাটা এখানে বলা হচ্ছে। এখানে ই অপশনই সঠিক উত্তর। ই অপশনে আছে লাইক হেনরি লুট্রেক তার মতো, তাকে অনুসরণ করে অন্যরা করে থাকেন। তাইলে পুরো বাক্যটি হচ্ছে লাইক হেনরি লুট্রেক এ ফ্রেঞ্চ পেইন্টার যিনি হু ওয়াজ হ্যাপি who was happy to design posters এখানে সেম শব্দটা পুরো বাক্যটা আবার বলবো। হেনরি লৌট্রেক a French painter who was happy to design posters to illustrate books. Many modern artists have found it necessary to supplement their incomes in various ways. এবারে sentence number 12. Many of the company's shareholders felt that such a drastic change in policy was unnecessary and dash কোম্পানিটির অনেক শেয়ার হোল্ডার মনে করেছিলেন যে কোম্পানির নীতিগত ব্যাপারে এত বিশাল পরিবর্তন অপ্রয়োজনীয় ছিল। আমিও এই ধারণার সাথে একমত। এখানে আমিও এই ধারণার সাথে একমত, সো ডিড আই, এটা আসবে। এখন সি অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে মেনি অফ দ্য কোম্পানিজ শেয়ার হোল্ডার্স ফেল্ট দ্যাট such a drastic change in policy was unnecessary and so did I. এখানে নিজের মতামত জানাতে গিয়ে এখানে মানে অংশটা ইয়ে হয়ে গেছে, আই ডিড, সো আই ডিড এটা না হয়ে সো ডিড আই। Sentence number 13. Dash the past few decades, South Korea, Taiwan, Singapore and Hong Kong have achieved the fastest rates dash economic growth the world has ever seen. সাম্প্রতিক কয়েক দশকে দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সিঙ্গাপুর এবং হংকং সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে দ্রুত অর্থনৈতিক অগ্রগতি অর্জন করেছে। এখানে দুটি গ্যাপ এ দুটি প্রিপজিশন বসবে। তাইলে এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী প্রথম গ্যাপে সাম্প্রতিক সময় ব্যাপী ডিউরিং দ্য পাস্ট ফিউ ডিকেডস, ডিউরিং এবং দ্বিতীয় গ্যাপে অফ বসাতে হবে, রেটস অফ ইকোনমিক গ্রোথ। তাইলে পুরো বাক্যটি হচ্ছে during the past few decades, South Korea, Taiwan, Singapore and Hong Kong have achieved fastest rates of economic growth the world has ever seen. Sentence number 14. বিখ্যাত বাক্য। The works of ancient Greek physician Hippocrates, commonly known as the Hippocratic collection, consist dash about 70 works dash which only a relatively small number are possible by him. প্রাচীন গ্রিক চিকিৎসক হিপোক্রেটিসের লিখিত রচনা সম্বর, যা
হিপোক্রেটিক সংগ্রহ নামে সাধারণভাবে পরিচিত। এতে 70টি গ্রন্থ রয়েছে, যার মধ্যে শুধুমাত্র তুলনামূলকভাবে কম সংখ্যক বই প্রকৃতপক্ষে তার দ্বারা রচিত। আজকালকার দিনে বিশিষ্ট ব্যক্তিরা এটা মনে করেন যে একজন ব্যক্তির পক্ষে এইরকম ভলিউমনত 70টি বই লেখা সম্ভব ছিল না তখনকার দিনেও। এখানে দুটি গ্যাপে দুটি প্রিপজিশন বসবে, প্রথম ও দ্বিতীয় উভয় গ্যাপে বসবে অফ। তাইলে পুরো বাক্যটি হচ্ছে, দ্য ওয়ার্কস অফ এনশিয়েন্ট গ্রিক ফিজিশিয়ান Hippocrates, commonly known as the Hippocratic collection, consists of about 70 works, of which only a relatively small number are possible by him. মানে 70টি গ্রন্থ তার নিজের পক্ষে রচনা সম্ভবপর ছিল না তার একার পক্ষে। হয়তো তিনি অনেকগুলো রচনা করেছেন, আর অন্যান্যদের কতগুলো রচনাকেও তার নামে বর্তমানে চলছে, তার নামে, যে এগুলোও তার রচনা, এটাই মনে করেন আজকালকার বিশিষ্ট ব্যক্তিরা। সেন্টেন্স নাম্বার 15, ড্যাশ দ্য কম্পিউটারাইজড দাস অকশন সিস্টেম, দ্য ফ্লাওয়ার ইন্ডাস্ট্রি গেটস ফ্লাওয়ার্স ইনটু আওয়ার হোমস when they are still dash their best। বিখ্যাত বাক্য। দাস কম্পিউটার ভিত্তিক বিক্রয় পদ্ধতির মাধ্যমে ফুল একদম সতেজ থাকা অবস্থায় ফুল সরবরাহকারী শিল্প ব্যবস্থা আমাদের বাড়িতে ফুল পৌঁছে দেয়। অর্থাৎ তারা কম্পিউটারাইজড এমন একটা সিস্টেম তৈরি করেছে যাতে করে একদম সকালে ফুল যখন বিক্রয়ের জন্য আসে তখন সতেজ ফুল বাড়িতে বাড়িতে পৌঁছে যায়, এবং তাতে আর কোনো দেরি হয় না, এবং যারা কনজিউমার, যারা ফুলগুলো পাচ্ছে, তারা একদম সতেজ ফ্রেশ ফুল যথাসময়ে একদম ভোরে যথাসময়ে পেয়ে যাচ্ছে। এখানে দুটি গ্যাপে দুটি প্রিপজিশন বসবে। তাইলে বাক্যের কনটেক্সট আন্ডার কথাটা আসবে অনুযায়ী প্রথম গ্যাপে আন্ডার হবে, দ্বিতীয় গ্যাপে অ্যাট বসাতে হবে। অ্যাট, স্টিল অ্যাট দেয়ার বেস্ট, অ্যাট দেয়ার বেস্ট। এখন পুরো বাক্যটি হচ্ছে, আন্ডার দ্য কম্পিউটারাইজড দাস অকশন সিস্টেম, the flower industry gets flowers into our homes when they are still at their best. Sentence number 16, diesel engines are more efficient than gasoline engines, dash the fact that a larger proportion of the fuel used is burned। গ্যাসোলিন ইঞ্জিনের চেয়ে ডিজেল ইঞ্জিন বেশি দক্ষ, কারণ ব্যাপারটি হচ্ছে যে জ্বালানি ব্যবহার করা হয় তার একটি বড় অংশ অযথা জ্বলে যায়। গ্যাসোলিন ইঞ্জিন দ্যাট, এখানে সি অপশনই সঠিক উত্তর। সিতে আছে ওইং টু, কারণে। কারণটা হলো যে ওই যখন ওইটা জ্বালানো হয় তখন অযথা কতগুলো জ্বালানি পড়ে যায়। এখন পুরো বাক্যটি হচ্ছে, ডিজেল ইঞ্জিনস আর মোর এফিসিয়েন্ট দেন গ্যাসোলিন ইঞ্জিনস ওয়িং টু দ্য ফ্যাক্ট, এই কারণে, দ্যাট এ লার্জার প্রপোর্শন অফ দ্য ফুয়েল ইজ ইউজড ইজ বার্নড। অর্থাৎ ওই যে গ্যাসোলিন ইঞ্জিনের একটা বড় অংশ এটা জ্বালানোর সময় অযথা নষ্ট হয়ে যায়, কিন্তু ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে সেটা হয় না। Now, sentence number 17. The great bulk of industrial work nowadays involves the use of machines, and it is certain that mechanization will proceed dash in the future. অধিকাংশ শিল্প কারখানায় আজকাল যন্ত্রপাতির ব্যবহার রয়েছে এবং নিশ্চিতভাবে ভবিষ্যতে যান্ত্রিকীকরণ আরো বৃদ্ধি পাবে। ফার্দার স্টিল, এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ই অপশনই সঠিক উত্তর। এখন পুরো বাক্যটি হচ্ছে, দ্য গ্রেট বাল্ক অফ ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ক নাওডেজ involves the use of machines, and it is certain that mechanization will proceed further
স্টিল ইন দ্য ফিউচার, ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। সেন্টেন্স নাম্বার 18, লেটস টেক এ ফেরি টু বান্ডিরমা from where it's only a short drive to Bursa. Dash driving all the way from Istanbul to Bursa. বিখ্যাত বাক্য। গাড়িতে ড্রাইভ করে ইস্তাম্বুল থেকে বুরসা যাওয়ার পরিবর্তে চলুন আমরা ফেরিটি বান্দিরমাতে নিয়ে যাই, যেখান থেকে গাড়িতে করে অল্প দূরত্বে বুরসা শহরে যাওয়া যাবে। বুরসা শহর মানে প্রাচীন তুর্কি দেশে তাদের পূর্বে কোন এক সময় এটা রাজধানী শহর ছিল। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী ডি অপশনই সঠিক উত্তর, ইনস্টিড অফ। কারণ বুরসা ইনস্টিড অফ ড্রাইভিং অল দ্য ওয়ে ফ্রম ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে বুরসা যাওয়া যায় গাড়ি ড্রাইভ করে, কিন্তু অনেক সময় লাগে। তার চেয়ে কতটা পথ ফেরিতে গিয়ে তারপরে গাড়িতে করে তারা সেখানে যাবে। লেটস টেক দ্য ফেরি টু বান্দিরমা from where it's only a short drive to Bursa, instead of driving all the way from Istanbul to Bursa. Sentence number 19. Few things dash unnerved the Spanish conquerors of the New World dash the prospect of death on the Aztec sacrificial stone. এখানে আনার্ভ শব্দটি আছে। আনার্ভ অর্থ হলো বিচলিত করা। খুব কম জিনিসই স্প্যানিশদের ততটা বিচলিত করেনি, আজকের বিচলিত করেছে খুব কম জিনিসই। আজটেকের বলির পাথরের উপরে মৃত্যুর সম্ভাবনাময় ঘটনা যতটা করেছিল, আজটেক নামক জায়গায় সেখানে একটা স্যাক্রিফিশিয়াল স্টোন আছে, পাথর, যার উপরে বলি দেয়া হয়। মানে এখন কোনো এক সময় হয়তো মানুষদেরও বলি দেওয়া হতো কিনা সেখানে। তো সেইটা দেখে ওই যারা মানে ওখানে যায় তারা বিচলিত হয়ে পড়ে। তাইলে ফিউ থিংস, এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী বি অপশনই সঠিক। বি অপশনে আছে সো এবং শেষেরটা এস, তাইলে বি অপশনই সঠিক। এখন পুরো বাক্যটি হচ্ছে few things so unnerved the Spanish conquerors of the New World as the prospect of death on the Aztec sacrificial stone. Sentence, last sentence, sentence number 20. বিখ্যাত বাক্য, some anthropologists think that man today is dash honest dash he was hundreds and thousands of years ago. কিছু প্রত্নতত্ত্ববিদ মনে করেন যে আজকের দিনের মানুষ শত শত হাজার হাজার বছর পূর্বের মানুষদের চেয়ে কম সৎ, তাদের সততা আজকের মানুষের সততা কম। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী আমরা লেস কথাটা আসবে এখানে এবং পরেরটা দেন। পুরো বাক্যটি হচ্ছে some anthropologists think that man today is less honest than he was hundreds and thousands of years ago. 20টি সেন্টেন্স শেষ হলো। অনুগ্রহ করে এর পরের ভিডিওতে দেখুন। সকলকে ধন্যবাদ। সম্ভব হলে সুযোগ হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন। ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিবডি।